আজকের আলোচ্য বিষয় ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। মৌলিক অধিকার 6 রকমের। 6 ফান্ডামেন্টাল রাইটস আর দেয়ার: রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, right against exploitation, right to freedom of religion, cultural and educational rights, right to constitutional remedies। বাংলায় যদি আমরা যেগুলোকে বলি সাম্যের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, স্বাধীনতার অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, সংখ্যালঘুদের সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, সংবিধান প্রতিবিধানের অধিকার। এগুলো হলো আমাদের মৌলিক অধিকার। মৌলিক অধিকারের মধ্যে রাইট টু ইকুয়ালিটির মধ্যে আছে ইকুয়ালিটি বিফোর ল। এটার অর্থ হলো আইনের দৃষ্টিতে সবাই সমান, আর আইনের রক্ষণাবেক্ষণ সবাই সমানভাবেই পাবে, আর আইনের শাস্তিও সবাই সমানভাবেই পাইবে। এখানে উচ্চ নিচ ভেদাভেদ থাকবে না। আর এখানে রাইট টু ইকুয়ালিটির মধ্যে আমাদের যেসব ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা আছে ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ এমপ্লয়মেন্ট, মানে নিয়োগের সুযোগের ক্ষেত্রে সমতা, সবাই সমান অধিকার, যে কোনো সরকারি চাকরি বা যে কোনো সরকারি নিয়োগ যদি হয় এগুলো। তারপরে আমরা আসছি রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডমের মধ্যে আমাদের আসছে প্রোটেকশন অফ রাইটস টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, মানে বাক স্বাধীনতার অধিকার। আর বাক স্বাধীনতার অধিকার, কথা মত প্রকাশের অধিকার, অ্যাসেম্বল পিসফুলি, মানে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকার। আমাদের শান্তিপূর্ণভাবে সমবেত হওয়ার অধিকারও একটা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। এই যে এটা অ্যাসেম্বল পিসফুলি, উপরেরটা আছে ফ্রিডম অফ স্পিচ, অ্যাসেম্বল পিসফুলি, ঠিক আছে। তারপরে আমরা আসছি ফর্ম অ্যাসোসিয়েশন, ইউনিয়নস, সংস্থা গঠন করার অধিকার যেটা আছে, এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ ইন্ডিয়া, যে কোনো ভারতের যে কোনো জায়গায় আমরা বাসস্থান নির্মাণ ও বসবাস করতে পারি। যে কোনো বৃত্তি, আর প্র্যাকটিস এনি প্রফেশন, যে কোনো প্রফেশন আমরা বৃত্তি হিসাবে নিতে পারি। যে কোনো ব্যবসা বাণিজ্য আমরা করতে পারি। এখানে ব্যবসা বাণিজ্য বলতে যেগুলো আইনীয় আছে, বৈধ আছে, যেটা সংবিধান বা আমাদের আইনে অনুমতি দেয়, এই ধরনের ব্যবসাকে বোঝানো হচ্ছে। তারপরে রাইট টু ফ্রিডমের মধ্যে সবচেয়ে বড় জিনিসটা যেটা মানে অধিকার হলো, এটা হলো রাইট টু লাইফ পার্সোনাল লিবার্টি। রাইট টু লাইফ পার্সোনাল লিবার্টি যেটা আছে, এটা হলো একটা গুরুত্বপূর্ণ অধিকার, জীবনের অধিকার ও স্বাধীনতার অধিকার। পার্সোনাল লিবার্টি, হ্যাঁ, জীবনের অধিকার অনেক ব্যাপক। ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় জীবনের অধিকারটা বিভিন্ন রকম ব্যাখ্যা করেছে। এখানে রাইট টু প্রাইভেসি আসে, তারপরে মানে রাইট টু প্রাইভেসি আসে। আর এখানে নিচে যেটা দেওয়া আছে রাইট টু এডুকেশন, এটাও আগে ছিল না, রাইট টু এডুকেশন পরে এটাকে অ্যাড করা হয়েছে। এটাও ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারের আওতায় আনা হয়েছে। এখন প্রত্যেক শিশুর শিক্ষার অধিকারকে এক মৌলিক অধিকার হিসাবে গুরুত্ব দেওয়া হয়েছে, মৌলিক অধিকারের আওতায় আনা হয়েছে। এখন আমরা আসি রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, শোষণের বিরুদ্ধে অধিকার। এখানে শোষণ বলতে কী ধরনের শোষণ? প্রহিবিশন অফ ট্রাফিক ইন হিউম্যান বিংস। এখানে ট্রাফিক ইন হিউম্যান বিংস মানে কোনো বেচাকেনা, মানুষের বেচাকেনা যাতে না হয়, এগুলা মানে বিরুদ্ধে যে মানে অবস্থান নেওয়াটা। আর ফোর্স লেবার, বলপূর্বক শ্রমে বাধা, কোনো রকম মানে শ্রম যাতে বলপূর্বক যাতে কোনো রকম মানুষের শ্রমে যাতে নিয়োগ করা না হয়। তারপরে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অফ চিলড্রেন ইন হাজারডাস জব, মানে যেগুলো বিপজ্জনক কাজ আছে, কোনো শিশুকে যাতে এখানে নিয়োগ করা না হয়, এগুলো নিয়োগে বাধা। তারপরে রাইট টু ফ্রিডম অফ রিলিজন, ফ্রিডম অফ কনসিয়েন্স, ফ্রি প্রফেশন, প্র্যাকটিস, প্রপাগেশন অফ রিলিজন, মানুষের ধর্মের অধিকার যেটা সংবিধানে দেওয়া আছে, যে কোনো ধরনের ধর্ম মানুষ নাগরিক মানে ফলো করতে পারে আর বিস্তার করতে পারে। এটার
একটা ফান্ডামেন্টাল রাইটে বা মৌলিক অধিকারের মধ্যে আসছে। ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স, তারপরে ফ্রিডম টু পে ট্যাক্সেস ফর প্রমোশন অফ পার্টিকুলার রিলিজন, ফ্রিডম টু অ্যাটেন্ড রিলিজিয়াস ইনস্ট্রাকশন, এগুলো যতগুলো আছে এগুলো সব মানে ফ্রিডম অফ রিলিজনের মধ্যে আওতায় পড়ে। আমরা খালি এতটুকু জানতে লাগবো যে রাইট টু ফ্রিডম অফ রিলিজন, মানুষের নিজের ইচ্ছা মতো যে কোনো ধর্ম অনুসরণ করা, ধর্মকে বিস্তার করার অধিকার রয়েছে, এতটুকু আমরা জানলে হবে। নেক্সট আমরা আসছি কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস। সংখ্যালঘুদের জন্য সংবিধানে বিশেষ করে ব্যবস্থা দেওয়া আছে, যেটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এটা হলো প্রোটেকশন অফ ল্যাঙ্গুয়েজ কালচার অফ মাইনরিটিস, সংখ্যালঘুদের ভাষা ও সংস্কৃতির সুরক্ষা বা অধিকার, যেই জিনিসটা দেওয়া আছে। সংখ্যালঘু বলতে এখানে দুই রকম সংখ্যালঘু বোঝায়, একটা হলো ভাষিক সংখ্যালঘু আর একটা হলো ধর্মিক সংখ্যালঘু। সবেরই নিজস্ব ভাষা আর সংস্কৃতি রক্ষা করার অধিকারটা সংবিধানে দেওয়া হয়েছে। রাইট অফ মাইনরিটিস টু এস্টাবলিশ এডুকেশনাল ইনস্টিটিউশনস, আমরা যারা ভাষিক সংখ্যালঘু বা ধর্মিক সংখ্যালঘু আছে, ধার্মিক সংখ্যালঘু, তারা কি করতে পারে, নিজের ইনস্টিটিউশন বা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অধিকারটা সংবিধানে দেওয়া আছে। এই অধিকারটা মৌলিক অধিকারের আওতায় পড়ে। তাই আমরা এখন বুঝতে পারছি, কিন্তু এখন কথাটা হলো আমরা সব কিছুই যদি দেওয়া আছে, এই যে 1, 2, 3, 4, 5টা ফান্ডামেন্টাল রাইট এখানে দেওয়া আছে, আর লাস্টে 6 নম্বরটায় পরে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, মানে 5টা খালি ফান্ডামেন্টাল রাইট থাকলে হবে না। এই ফান্ডামেন্টাল রাইটগুলো যদি ভায়োলেশন হয় বা যদি খর্ব হয়, তাইলে আমরা কোথায় যাব? এই রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিসের মধ্যে আমরা সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 আর হাইকোর্ট আর্টিকেল 226-এর মধ্যে আমরা এই আর্টিকেলের মধ্যে আমরা এই ফান্ডামেন্টাল রাইট যদি ভঙ্গ হয়, তাই আমরা সুপ্রিম কোর্ট বা ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় বা হাইকোর্টে আমরা যেতে পারি। এটা বাংলায় যেটাকে বলে সংবিধান প্রতিবিধানের অধিকার। রিট আবেদনের জন্য আদালতে যাওয়ার অধিকার। রিট আবেদন, আমি বলে রাখি, রিট আবেদন বিভিন্ন রকম হতে পারে, যেগুলো মানে বিভিন্ন রিট আমাদের সংবিধানের অধিকার উল্লেখ আছে। এই মানে মৌলিক অধিকারগুলো খর্ব হলে বিভিন্ন রিট আবেদনের মাধ্যমে আমরা ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় বা হাইকোর্টে যেতে পারি। এই রিটগুলো হাবিয়াস কর্পাস, মান্ডামাস, প্রহিবিশন, কোয়ারান্টো, সার্টিওরারি। হেভিয়াস কর্পাস এরকম যদি কোনো মানুষ মানে লাপাতা হয়ে যায় বা হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায় বিভিন্ন পরিস্থিতিতে, আমরা হেভিয়াস কর্পাসের মাধ্যমে আমরা আদালতের সম্মুখে আমরা হাজির করবার জন্য আবেদন করতে পারি। তো এরকম বাকিগুলো বিভিন্ন প্রভিশন দেওয়া আছে। এই রিটগুলোর মাধ্যমে আমরা মৌলিক অধিকার খর্ব হলে আমরা আদালতের আবেদন করতে পারি। ধন্যবাদ, আজকের জন্য এতটুকু।